বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। তা হচ্ছে গণতন্ত্র কেন মূর্খতন্ত্র। সম্মানিত দেশবাসী, 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দের গণঅভ্যুত্থানের পর সর্বমহল থেকে বিভিন্ন বিষয়ে সংস্কারের যেই দাবি উত্থাপন করা হয়, তার মধ্যে অন্যতম দাবি ছিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের শিক্ষাগত যোগ্যতার একটা মাপকাঠি থাকবে। অর্থাৎ যে প্রার্থী হবে তার একটা শিক্ষাগত যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, তার একটা যোগ্যতা থাকতে হবে। এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, লেখালেখি হয়েছে। দেখতে দেখতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হতে চলেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ইতিমধ্যে বাছাই পর্ব শুরু হয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি, উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে জাতীয় সংসদ নির্বাচনে যারা সাংসদ হবেন, অর্থাৎ যারা আইন প্রণেতা হবেন, তার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো মাপকাঠি নেই। অর্থাৎ একজন পঞ্চম শ্রেণী পাস কিংবা পাস না হলেও সে স্বশিক্ষিত হলেও সে সাংসদ হতে পারবে। এটা অদ্ভুত। আজকের পৃথিবীতে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় সংস্কার না করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আয়োজন করা হচ্ছে, কি লাভ হলো? 1400 ছাত্র জনতার যে প্রাণ গেল এই সংস্কারের জন্য, প্রায় 1900 ছাত্র জনতা আহত হয়েছে, লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী জেল জুলুম হুলিয়া মধ্য দিয়ে 17 বছর কাটিয়েছে। কাঙ্ক্ষিত যে সংস্কার, কাঙ্ক্ষিত যে নতুন বাংলাদেশ, তার আলোর মুখ দেখিনি। ধিক্কার জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে ও তার সরকারের উপদেষ্টা মহোদয়কে। আমরা আশা করছিলাম একটা বিভিন্ন জায়গায় সংস্কার হবে, বিশেষ করে এই নির্বাচনের যে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের যোগ্যতার জায়গায় একটা সংস্কার হবে। তা হলো না। দর্শকবৃন্দ, অতটুকু বলে আজকে মত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।